إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والقرآن الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى ولن ترضى عنك اليهود ولا النصارى حتى تتبع ملتهم قل إن هدى الله هو الهدى ولئن اتبعت أهواءهم بعد الذي جاءك من العلم ما لك من الله من ولي ولا نصير صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين صورة الذي أكل شعارا فأخيرا صورة الذي أكل
মাহফিলের প্রথম অধিবেশনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআন ও সুন্নাহর মজলিসে আসার বসার, কোরআন সুন্নাহ থেকে কিছু কথা আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করতে মুসলমান হিসেবে ঈমানের আওয়াজকে উঁচু করে একই আওয়াজে একই কণ্ঠে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় হাজির, প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এক দামি এক মুবারক মজলিস হলো এই মাহফিলের ময়দান। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ময়দানটাকে জান্নাতের বাগিচা হিসেবে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। এটা এমন জান্নাতের বাগান, এই জান্নাতের বাগানে চতুর্দিক দিয়ে ফেরেশতারা বেষ্টনী দিয়ে রাখছে। শুধু বেষ্টনী দিয়ে রাখে নাই, একজনের কাজের উপরে আরেকজন, আরেকজনের কাজের উপরে আরেকজন, আরেকজনের কাজের উপরে আরেকজন, এমনি ভাবে করে বসতে 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 তারা আসমান পর্যন্ত পৌঁছে গেছে। হাদিস শরীফের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, এই মজলিসের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত এবং সাকিনা নাযিল করতেছেন। সুবহানাল্লাহ। এরকমই একটা দামি মজলিসে আমরা আসতে পেরে বসতে পেরে খুশি না হয়ে যায়? এরকম একটা মজলিসের আয়োজন করতে পেরে আমরা খুশি না হয়ে যায়? খুশি তো সবাই, এক শ্রেণীর মানুষ খুশি না, বুঝলেন না? এক শ্রেণীর মানুষ খুশি না, চিন্তা করতেছে কি যে এখন তো ওই এলাকার হুজুর আলোচনা করতেছে, হ্যাঁ রাত 10টার দিকে যে প্রধান বক্তা উঠবে তখন যাবো আলোচনা শুনবো। এই জিনিসটা ভাবনা নিয়ে অনেকে ঘরে শুয়ে আছে, বসে আছে, বাজার ঘাটে চায়ের দোকানে আড্ডায় লিপ্ত হয়ে আছে। কিন্তু এখনো যে কোরআনের কথা হবে তখনও সেই একই কোরআনের কথা হবে। কোরআনের কথা যখন হবে যে বলবে সেটা শুনতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কালামে হাকিমের মধ্যে বলতেছে, ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। তোমাদের সম্মুখে যখনই কোরআন তেলাওয়াত করা হয়, যখনই তোমাদের সম্মুখে কোরআনের কথা আলোচনা করা হয়, যখনই তোমাদের সম্মুখে কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের আলোচনা হয়, কোরআনের মজলিস তোমাদের সামনে পড়ে যায়, ফাসতামিউ, শ্রবণ করো, ওয়া আনসিতু, শুনতে করো, লাআল্লাকুম তুরহামুন, তাহলেই তোমরা রহমত প্রাপ্ত হতে পারবে, তাহলে তোমরা রহমত প্রাপ্ত হয়ে যাবে। তো যারা কোরআনের মজলিসে আসতে পারে না এখনো পর্যন্ত, গবেষণা করে আসতেছে না, বুঝে গেল তারা আল্লাহ তাআলার রহমত থেকে বঞ্চিত, ঠিক না? এজন্য মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, আমি এলাকার সকল মুসলমানদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে জানাইতে চাই, বলতে চাই, ভাই আপনার আমার হায়াতের জিন্দেগি আজকে 40 বছর, 45 বছর, 50 বছর, 55 বছর, 60 বছর পর্যন্ত অতিবাহিত হয়ে গেছে। অনেকে তার উপরেও বয়স আছে। আপনার আমার হায়াতের জিন্দেগি এই যে এতটা বছর অতিবাহিত হয়ে গেল, কিন্তু আজকের মজলিসের মধ্যে যদি আপনি বসে যাইতে পারেন, আর এই বসাটা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এটাই আপনার জন্য নাজাতের ওসিলা বানায় দিতে পারে। সেট করে দেন, কারণ কি অনেক আলোচনা দিলে বক্তার মুখ দেখতে ফ্যান দেওয়া হবে হুজুর, ওনারও ফ্যান দেন, ফ্যান দেওয়া হবে, ফ্যান দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন
লম্বা আছে আপনাকে আমাকে দুনিয়ার জমিনে সৃষ্টি করেছেন লম্বা তার সব জায়গায় আছে কোনটা সৃষ্টি করে দুনিয়ার জমিনে ছেড়ে দেন নাই আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের মধ্যে ডাক দিয়ে বলেন আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন এই দুনিয়ার মানুষ তোমরা কি এটা মনে করো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি আর সৃষ্টি করে দুনিয়ার জমিনে অনর্থক ছেড়ে দিয়েছি তোমরা কি এটা মনে করো যদি বান্দা তুমি এইটা মনে করে থাকো তাহলে বান্দা তুমি ভুল করবে কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে অনর্থক বানায় দুনিয়ার জমিনে ছেড়ে দেই নাই আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে কেন বানাইলাম ও বান্দা শোনো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে ঘোষণা করে দিয়েছি ওয়ামা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করি নাই হ্যাঁ করেছি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার জন্য গোলামি করার জন্য দাসত্ববাদী করার জন্য অন্য কোনো কারণে আমি দুনিয়ার জন্য মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করি নাই বান্দা যদি আমি আল্লাহর গোলাম হয়ে যেতে পারো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ও বান্দা তোর জন্য তামাম পৃথিবী তোর জন্য আমি গোলাম বানায় দেব বান্দা যদি তুই আমার গোলাম হয়ে যাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম পৃথিবী তোর গোলাম বানায় দিব আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আয়াতের পরে সেন্টেন্সে বলতেছেন ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন এ বান্দা তুমি কি মনে করছো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তোমাকে কখনো প্রত্যাবর্তন করতে হবে না ফিরে আসতে হবে না তুমি কি এটা মনে করো না রে বান্দা যদি তুমি এটা মনে করে থাকো আল্লাহ দরবারে ফিরে যাওয়া লাগবে না আল্লাহ দরবারে আমার হাজির হওয়া লাগবে না যদি বান্দা এইটা মনে করে থাকো তাহলে বান্দা তুমি ভুল করবে কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার গলায় একটা আংটা লাগায় রাখছি ওই আংটাটার নাম হলো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত মৃত্যুর স্বাদ প্রত্যেকটা প্রাণীর পান করা লাগবে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেকের উপর একদিন করা হবে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন বানান দিবে আজরাইল যেদিন আপনার দরবারে হাজির হয়ে যাবে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু আপনাকে আমাকে রেখে যাবে না আল্লাহ পাক রব্বুল আলামিন ইযা আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়া লা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মৃত্যু যখন বান্দা এসে যাবে ও বান্দা তোমাকে এক সেকেন্ড সময় দেওয়া হবে না এক সেকেন্ড জায়গায়ও যাবে না এক সেকেন্ড বামেও যাবে না এক সেকেন্ড সামনেও যাবে না এক সেকেন্ড পিছনেও যাবে না ঠিক যথা সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার জানটা টান মেরে নিয়ে যাবে একটু সময় দেওয়া হবে না অর্ডার হয়ে গেছে সাথে সাথে কাজ হয়ে যাবে যদি বান্দা মনে করো আমি আল্লাহর কাছে তোমার হাজিরা দিতে হবে না আমি আল্লাহর কাছে তোমাকে প্রত্যাবর্তন করতে হবে না ফিরে আসতে হবে না এইটা যদি বান্দা তুমি মনে করো তাহলে তুমি ভুল করবে কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মৃত্যু নামক শরবতের পেয়ালা পান করাইয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তোমাকে উঠায় নিয়ে আসবো আল্লাহর কাছে কি হাজিরা দেওয়া লাগবে অবশ্যই দিতে হবে কাগজ কাট করে বুড়ি বানিয়াদার উড়া দো बुढ़ी में सारा क्या करेगा रोसी मेरा हाथ में कागज काटिया बुढ़ी बनाया बुढ़ी आसमान उड़ा जाए बुढ़ी স্বভাব হইল বুড়ি যখন উঠতে উঠতে হুজুর করিয়া যায় ওই বুড়ির স্বভাব হইল বুড়ি একবার ডাইলে যায় একবার বামে যায় যায় কিনা যায় বুড়ি ডাইলে যায় আবার বামে যায় বুড়ি তার ভাষায়
আছে। এই সন্ধ্যাবেলা মাগরিবের আজানের আগ মুহূর্ত যখন আমি সুতা গুছাইতে শুরু করব, আস্তে 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 ওই ঘুড়ি কিন্তু আমার হাতেই তোমাকে ধরা দেওয়া লাগবে, লাগবে না লাগবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, শোনো, ঠিক ওই ঘুড়ির মতো তোমাকে আমি আল্লাহ দুনিয়ার ছেড়ে দিয়েছি। তুমি দুনিয়ার জমিনে তোমার ইচ্ছা অনুযায়ী জীবন পরিচালনা করো, তুমি দুনিয়ার জমিনে তোমার যান্ত্রিকতার সাথে চলো, তুমি দুনিয়ার জমিনে তোমার অনুযায়ী জিন্দেগি পরিচালনা করো, তুমি দুনিয়ার জমিনে ইসলাম বুঝো না, কুরআন বুঝো না, সুন্নাহ বুঝো না, কুরআন মানতে চাও না, সুন্নাহ মানতে চাও না, আলেমদেরকে মানতে চাও না, আলেমদেরকে তোমার নাচ শিখতে শুরু হয়ে যায়, আলেমদের কথা তোমার ভালো লাগে না, কুরআনের কথা তোমার ভালো লাগে না, কুরআন সুন্নাহর কথা তোমার ভালো লাগে না। কিন্তু বান্দা শোনো, একদিন তোমাকে কিন্তু ওই কুরআন সুন্নাহ অনুযায়ী সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া আমি আল্লাহর দরবারে হাজিরা দিতে হবে। তোমাকে সাদা কাপড়ের প্যাকেট বানায় আমার কাছে কিন্তু তুলে দিয়ে দেবে। সেই দিন আর একটা ঘটনা ঘটবে সাথে সাথে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলবেন না, বলবে না, বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। তোমার দুনিয়ার জীবন চলছে লেলিনের আদর্শে, কাউসারের আদর্শে, আব্রাহাম লিঙ্কনের আদর্শে, রাসূলের আদর্শে তোমার জীবন পরিচালিত হয় নাই। আর তোমাকে কবরে দাফন করার সময় বলে আসলাম বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কথাটা কি সঠিক হবে না মিথ্যা হবে? রাসূলের আদর্শ ভালো লাগে নাই, রাসূলের আদর্শে জীবন পরিচালনা করে নাই, রাসূলের আদর্শ মানা জন্য দেখলে না শিক্ষা এমন মানুষ দুনিয়ার জমিনে আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন ধরবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ধরাটাকে সহজ করা না কঠিন করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিন মাহফুজ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন লাওহে মাহফুজ থেকে কোরআন নাযিল করেছি। আর এই কোরআনের মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে জানাই দিচ্ছি, তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন করে করব। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে যেই দিন ধরব, এমন ভাবে আমি আল্লাহ তোমাদেরকে ধরা দিব। আমি আল্লাহ যেদিন তোদেরকে ধরব, সেদিন বান্দা তোর পায়ের নিচে একটা বান থাকবে, তোর মাথার উপরে একটা বান থাকবে, তোর মাথায় একটা বান থাকবে, আপনার উপরে জিদ করিয়া উঠে আমি আল্লাহ তুমি আসবো। নিবে কি নিবে না? আমাদের দেশের মানুষ বসে দিয়ে মাছ ধরে, আসে না নাই? আমাদের দেশের মানুষ বসে দিয়ে মাছ ধরে, কিন্তু দুই ধরনের বসি আছে, একটা উইল বসি আর একটা হলো টানা বসি। উইল বসিতে সুতো থাকে অনেক লম্বা লম্বা সুতো দিয়া ওই নদীর ভিতরে অনেক দূরে বসে ফেলে না, অনেক সময় ধরে বসে থাকতে হয়, তখন ধরি মাছে পড়বে, তখন ধরি মাছে পড়বে। ঠিক যখন বহু সময় ধরে একটা ঠোক যখন মাছে দেয়, সঙ্গে সঙ্গে বসিতে টান দেয়, টান দেওয়ার পরে যখন মাছটা বেঁধে যায়, একবারে কি ডাঙায় উঠাই আনতে পারে, একবারে টান দিয়ে ডাঙায় উঠাইতে পারে না। ওই মাছ যখন বসিতে গিয়ে যায়, মাছটা তখন দৌড়াইতে থাকে, দৌড়াইতে থাকে, দৌড়াইতে থাকে, দৌড়াইতে থাকে, দৌড়াইতে 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 রেস খেলা দেখাইতে দেখাইতে একটা পর্যায়ে মাছটা যখন হাঁপিয়ে যায়, মাছটা আর দৌড়াইতে পারে না, আর পড়তে পারে না। একটা সময় দেখা যায় মাছটা চিৎ হয়ে মাটির উপরে ভেসে গেছে। তখন বসিওয়ালা তাড়াতাড়ি সুতো গুছাইয়া মাছটাকে তুলে নিয়ে আসে, এরপরে জাল দিয়া তাড়াতাড়ি মাছটাকে ডাঙায় উঠায়। আল্লাহ বান্দা, আমি তোকে ধরবো, ওই বসে ধরবো, আমি যেদিন তোকে ধরবো, এই দিন তোকে দুনিয়ার কেউ বাঁচাইতে পারবে না, কেউ তোকে ডাকাইতে পারবে না। সেই দিন কিন্তু বান্দা তোর কোনো রেহাই হবে না, কোনো রেহাই হবে, রেহাই হবে না। অতএব বান্দা, আমি আল্লাহর কাছে তোমাকে আসতেই হবে, আমি আল্লাহর কাছে তোমাকে হাজিরা দিতে হবে। তুমি আজকে দুনিয়ার জমিনে ইহুদি নাসারা খ্রিস্টানদের আদর্শ পালন করো, নাসারাদের আদর্শ অনুযায়ী তোমার জীবন পরিচালনা করো, বান্দা তুমি কি চিন্তা ভাবনা করছো কখনো? আল্লাহ পাক রব্বুল আলামিন এই মর্মে বলতেছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা
তাত্তাবিআ মিল্লাতাহুম, ইহুদি এবং খ্রিস্টানেরা ততক্ষণ পর্যন্ত তোমাদের উপরে সন্তুষ্ট হতে পারে না ততক্ষণ পর্যন্ত তোমরা ইহুদি এবং খ্রিস্টানদের দলে মিল্লাতের উপরে না উঠবা। আজকে দেখেন আমাদের দিকে তাকাইলে আমি ইহুদি খ্রিস্টানের দলে উঠেছি, মিল্লাতে উঠেছি। আমার চুল গাড়ি আমি কার মতো মেসি নেইমারের বলে আপনারা নাই এই বর্তমান যুবক ছেলেরা কার মতো চুল কাটে? ক্রিকেট খেলার প্লেয়ার তার মতো চুল কাটে, ফুটবল খেলার প্লেয়ার তার মতো চুল কাটে, নায়কের মতো চুল কাটে, মেয়েরা নায়িকাদের মতো সাজে। কি কয় কিরম বালা সাজে, আবার প্যাকেটে না কি আছে টাইম সাজে। আমি কিন্তু জীবনে দেখি শুনি মানুষে বলে এরকম সাজে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। তুমি যার সাদৃশ্যে দুনিয়ার জীবন পরিচালনা করবা, আজকে তুমি যদি নায়ক সালমান শাহর মতন সাজতে যাও, তুমি যদি নায়ক মান্নার মতন সাজতে যাও, ও মা বাবা, তোমার চরিত্র যদি নায়িকা মৌসুমীর মতো হয়, তোমার চরিত্র যদি নায়িকা সাবিনার মতো হয়, তুমি যদি তার মতো সাজতে চাও, তার মতো চুল কাটতে চাও, তার মতো সাজুগুজু করে যদি রাস্তায় বের হতে চাও, কিয়ামতের ময়দানে শুনে রাখো, ওই মহিলা ওই জাহান্নামী নারীর সঙ্গে তোমার হাসর হবে। যুবকদের হবে না, কি কয় মেসির মতো চুল কাটে এই হাসর হবে আমার মতো হুজুরের সাথে, কি কয় হবে? মেসির মতো চুল কাটে হাসরে উঠবে মেসির সাথে, নেইমারের মতো চুল কাটে হাসরে উঠবে নেইমারের সাথে। দুনিয়ার জমিনে যত আদর্শ বলেন, যত সিরাত সুরাত বলেন না কেন, আমার আপনার নবীর আদর্শের চাইতে, আমার আপনার নবীর সিরাত সুরাতের চাইতে, আমার আপনার নবীর মডেলের চাইতে সুন্দর কোনো আর কোনো মডেল দুনিয়ার জমিনে হতে পারে না। নবীর সিরাতের উপরে কোনো মডেল আর দুনিয়ার জমিনে হতে পারে না। আজকে নবীর মডেল তুমি মুসলমানের সন্তান দাবি করো, নবী যেই মডেল তোমাকে দেখাইছে সেই মডেল তোমার কাছে ভালো লাগে না। নবী যেই আদর্শ তোমাকে দেখাইছে সেই আদর্শ তোমার কাছে ভালো লাগে না। তোমার কাছে ভালো লাগলো নেইমারের চুল কাটা, তোমার কাছে ভালো লাগলো মেসির চুল কাটা, অন্যান্য প্লেয়ারদের চুল কাটা তোমার কাছে ভালো লাগলো, অন্যান্য প্লেয়ারদের পোশাক পরে তুমিও সেই পোশাক পরো, ওই প্লেয়ার যেই গেঞ্জি গায়ে দেয় তুমিও সেই গেঞ্জি গায়ে দাও, ওই প্লেয়ার যেই লুঙ্গি পরে, ওই প্লেয়ার যেই প্যান্ট পরে তুমিও সেই প্যান্ট পরো। প্লেয়ারের নামে নিজের প্লেয়ার তার যেই রকম তার জীবনকে সাজাইছে, ওই প্লেয়ারের নামে তুমি তোমার জীবনকে সাজাইছো, কিয়ামতের ময়দানে ওই প্লেয়ারের সঙ্গে তোমার হাসর হয়ে যাবে। যুবক একটু চিন্তা করে দেখো, আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে তোমাকে দাঁড় করায় দেওয়া হবে। তোমার কাছে যদি যুবক জিজ্ঞাসা করা হয়, যুবক আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ দিয়া, সর্বোত্তম আখলাক দিয়া, সর্বোত্তম চরিত্র দিয়া, সর্বোত্তম মডেল দিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছিলাম, ওই তার চরিত্র তোমার কাছে কেন ভালো লাগে নাই? তার চুল কেন তোমার কাছে কেন ভালো লাগে নাই? তার মতো দাড়ি রাখতে তুমি কেন পারো নাই? তার মতন জামা কেন তুমি গায়ে দিতে পারো নাই? তার সঙ্গে কেন তোমার জীবনটাকে তুমি রঙিন করতে পারো নাই? তুমি কেন নেইমারের রঙে নিজের জীবনকে রঙিন করেছ, অন্যান্য প্লেয়ারের রঙে জীবনকে রঙিন করেছ? সেই দিন কিয়ামতের ময়দানে আল্লাহ কি জবাব দিবে? জবাব আছে? হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে জানাই দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমি দুনিয়ার জমিনে একটা মডেল তোমাদের জন্য প্রেরণ করলাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো তোমাদের জন্য মডেল। মডেল বুঝলেন তো? এই যে মসজিদ তৈরি করছেন আপনারা, এই মসজিদটা এই যে মডেল, এই মডেল তৈরি করে ইঞ্জিনিয়াররা। কারা? ইঞ্জিনিয়াররা মডেল তৈরি করে। তো দুনিয়ার মানুষ তোমাদের জন্য কিয়ামত পর্যন্ত একটা মডেল আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিলাম, সেটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মডেল। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমে অন্য এক আয়াতে বলতেছেন, মা
আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদের জন্য রাসূল যা নিয়ে আসছে, তোমাদের জন্য রাসূল যা নিয়ে আসছে, ওটাকে তোমরা চূড়ান্তভাবে এগিয়ে দাও। কি বল? চূড়ান্তভাবে ওটাকে তোমরা এগিয়ে দাও। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদের জন্য যেটা নিষেধ করেছেন, ওটাকে তোমরা চূড়ান্তভাবে ছেড়ে দাও, বর্জন করো। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মাহ শুনে নাও, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি। উম্মতের জন্য রাসূল কয়টা জিনিস রেখে গেছেন? একটু এদিকে মনোযোগ দিন, সময় বেশি, একেবারে শর্ট টাইমে শেষ করে দিচ্ছি কথা। উম্মতের জন্য রাসূল কয় জিনিস রেখে গেলেন? কয় জিনিস? উম্মতের জন্য রাসূল দুইটা জিনিস রেখে গেছেন। তারাক্কুফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আমার সাহাবীরা, তোমরা শুনে নাও, আমি রাসূল তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি। এই দুইটা জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, গোমরাহ হবে না। কি হবে না? কথা হবে না? পথভ্রষ্ট হবে না, গোমরাহ হবে না। কয়টা জিনিস? দুইটা জিনিস। এক নম্বর হলো কিতাবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাব কোরআন। এই আল কোরআন যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, গোমরাহ হবে না। দ্বিতীয় নম্বর হলো ওয়া সুন্নাত রাসূলি, আমি পয়গম্বরের আদর্শ সুন্নাত, এই সুন্নাতকে যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, তাহলে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না, গোমরাহ হবে না। আজকাল বর্তমান আমাদের সমাজে গোমরাহির অভাব নাই, গোমরাহির অভাব নাই। বর্তমানে বাইরে এসে একদল হিজবুত তাওহীদ, নাম শুনছেন না আপনারা? হিজবুত তাওহীদের নাম শুনছেন? হিজবুত তাওহীদের মেইন যে লিডার, এই লিডারকে আপনারা দেখছেন নাকি? না, সরাসরি আমিও দেখি নাই, তবে ইন্টারনেটে ফেসবুকে দেখতে বহুত দেখছি। আল্লাহ রহমতে তার মাথাতে নিয়ে পা পর্যন্ত কোনোখানে রাসূলের সুন্নাত খুঁজে পাওয়া যাবে না। সে বলে ইমামুজ্জামান। কি ইমামুজ্জামান? কোরআন থেকে সহিহ করে পড়ার মতো যোগ্যতা তার নেই। যদি কেউ প্রশ্ন করে ভুলভাল উত্তর অটোমেটিকলি দেওয়ার তালেই আছে, সবসময় এভাবে চলতেছে। এই ব্যক্তি হল ইমামুজ্জামান। আচ্ছা, যে ব্যক্তির কাছে রাসূলের আদর্শ বলতে কিচ্ছু নাই, বলে আমরা নাকি ভুল ইসলাম প্রচার করতেছি, সে নাকি সঠিক ইসলাম প্রচার করতেছে। আমরা বলি ইসলাম, সে বলে ইসলাম। আসলে কি এত জগৎকাল আপনারা বাধ্যতা চলতে বুঝতে আমলেতে ইসলাম শুনছেন না ইসলাম শুনছেন? ইসলাম, ইসলাম। এখন হচ্ছে কি ইসলাম, এ দিয়ে এ নির্দিষ্ট, হ্যাঁ, আর এর আগ পর্যন্ত আমরা শুনে আসতেছি ইসলাম, রসই দিয়া, রসই নির্দিষ্ট। এখন এসে এসে বলতেছে যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম নিয়ে আসছে, সেই ইসলামের উপরে আমরা প্রতিষ্ঠিত নেই। এখন এই ইমামুজ্জামান, এর নাম হচ্ছে হুসাইন মুহাম্মদ সেলিম, সে বলতেছে যে আমি একমাত্র সঠিক ইসলাম প্রচার করতেছি। আচ্ছা বলেন তো, যে ব্যক্তি জীবনে কোনোদিন কোরআন সহিহ করে পড়তে জানে না, তার পাঁচটা মাথা পর্যন্ত রাসূলের সুন্নাতের কথা বানাই নেই, এই ব্যক্তি কেমন সঠিক ইসলাম প্রচার করতে পারে? আপনি আমার বুঝতে পারছেন? এই ভণ্ড প্রচারক বদমাইশ, এর কাজে শুধু মহিলা নিয়ে, এর যত কনফারেন্স আমরা দেখি, সমস্ত কনফারেন্সে সব মহিলা, বেপর্দা মহিলা, সব জায়গায় বেপর্দা মহিলা। আচ্ছা, পর্দা কি আল্লাহর ফরজ হুকুম না? আল্লাহর ফরজ হুকুম লঙ্ঘন করে সে নাকি দুনিয়ার জন্য ইসলাম প্রতিষ্ঠা করতেছে। বুঝলেন না? তাহলে আরেকটা বাইরে আহলে কোরআন, বলে আমরা শুধু কোরআন মানি, হাদিস শরীফ মানি না। আচ্ছা বলেন তো, শুধু কোরআন মানে হাদিস না মানে, তাহলে সে মুসলমান থাকে না কাফের হয়ে যায়? কথা বলেন, হ্যাঁ? কোরআনের ব্যাখ্যাই তো হাদিস, তাই তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস যদি কেউ না মানে, তাহলে সে রাসূল মানলো না। তো রাসূল যদি না মানে, তাহলে সে মুসলমান থাকে কেমন? হ্যাঁ? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমার উপরে বিশ্বাস করেই তো ঈমানদার হয়। তাহলে এই কালেমার প্রথম অংশের উপরে ঈমান আনছো, পরের অংশের উপরে ঈমান আনবা না, তাহলে মুসলমান থাকো কেমনে? এজন্য আমাদের সমাজে ফেরেশতার অভাব নাই, আমাদের সমাজে ভণ্ডের অভাব নাই, আমাদের সমাজে
করেন নাই? দুনিয়া আপনাকে করতে হবে, কিন্তু আল্লাহর হুকুমের ভিতর থেকে দুনিয়া করতে হবে। প্রিয় হাজির, যতটুকু সময় পেয়েছিলাম, যতটুকু কথা বলেছি, কোরআন সুন্নাহ অনুযায়ী বলার জন্য চেষ্টা করেছি। ভুলগুলো আমার পক্ষ থেকে, সঠিকগুলো আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, আপনাদের কাছে ক্ষমা চাই। সঠিক যে কথাগুলো বলেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুন, এবার আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।